কবরস্থানে জিয়ারত করি না। ঠিক আছে, কবরস্থানে জিয়ারত শুনে যে কবরস্থানে জিয়ারত করা হয়, তো মা মারা গেছে কারো, অথবা কারো বাপ মারা গেছে, তার জন্য দোয়া করা হয়। ঠিক আছে, ওখানে সরাসরি সেজদা করতেছে বা ওই ওনার নামে কিছু জবাই করতেছে, এটা কিভাবে যায়? মোষ কাটে না কোনো সময়। এই মোষ না কাটার কারণটা কি? কার ব্যক্তিগত ওরা আমি বলতে পারবো না, আমার টাইম বলো। কার তো পীর মুরিদ মানা কি জায়েজ নাকি না জায়েজ? একটা প্রশ্ন আপনার কাছে। না, উত্তর কোনো দেবো না। যারা এরকম আছে যে মাজার পূজারি, ঠিক আছে, বলবেন না, আমি একটু জানতে চাইতেছি, বলেন না। আমি যেটা সমুদ্রে জানো ওটা আপনাকে বলবো কেন? বাট ভাই জি, জয়পুরহাট। জয়পুরহাট এখানে আসার কারণ? তো আমি মিস্টেক করছি, কুষ্টিয়া যাবো তো ওখানে দাঁড়ায়নি গাড়ি। আচ্ছা, তো আপনার মানে কাপড় চোপড় দেখে মনে হতেছে যে আপনি মানে কোনো একটা কিছুতে আপনি কি মানে আপনার কুষ্টিয়া। হ্যাঁ জি, কুষ্টিয়া কিস্তিয়া কুষ্টিয়া তৈরি। বুঝলাম না কথাটা। আমি মাজারে খাদে। মাজারে খাদে? মাজার এটা কোথায়? ওই কি আমার ওখানে আমি যাচ্ছি কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে যাচ্ছে, তো মিস করছেন? মিস করছি, বাইপাসে দাঁড়ায়নি, এখানে নামছি, আবার এখান থেকে আবার বাইপাস যাবো কুষ্টিয়া। আচ্ছা, তো আপনাদের মাজার এটা এই কুষ্টিয়াতে? না, আমার ওখানে। আপনার কোথায় এটা? নিবাসটা নাসিরুদ্দিন শাহ রহমতুল্লাহ পাঁচ বিবিতে। ওখানে কি মাজারের সামনে নাকি নামাজ পড়া হয় নাকি আপনার? না, মাজার ভিন্ন মসজিদ আছে। ভিন্ন মসজিদ আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, পীর মুরিদ মানা কি জায়েজ নাকি না জায়েজ? একটা প্রশ্ন আপনার কাছে। না, উত্তর কোনো দেবো না। দিবেন না? আচ্ছা, মনে করেন যে আমি একটা শুনেন, এটা আমার একটা জানার প্রশ্ন, এটা আমি একটা জানবো। আপনি মনে করেন যে আপনার কোনো ই করা কোনো কিছু না, আপনার কোনো রাগানো বা অন্য কোনো কিছু না, আমার শুধু জানার বিষয়। মানে মানুষের তো একটা জানার প্রতি আগ্রহ, আমি একটা জানার প্রতি আগ্রহ, এই জন্য আমি একটা কথা আপনাকে প্রশ্ন করবো। আপনারা মনে করেন যে আমি দেখছি যে যারা এরকম আছে যে মাজার পূজারি, ঠিক আছে, সমস্যা নাই, মাজার পূজারি আছে, তো ওনারা হচ্ছে মোষ কাটে না কোনো সময়। এই মোষ না কাটার কারণটা কি? কার ব্যক্তিগত ওরা আমি বলতে পারবো না, আমার টাইম বলো। কার তো এরকম আমাদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থেকে গেছেন যে মোষের পানি খাওয়া হচ্ছে হারাম। ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে সেটা যারা যাদের মধ্যে আছে তারা সেটা বলতে পারবো, আমি ওটার মধ্যে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বলতে পারবো না। আপনার কাছে জানা আছে কি না আছে? আপনি বলতেছেন আমি বলতে পারবো না, তার মানে আপনি জানেন অবশ্যই। আপনি যদি জানেন, আমি একটু মানে যারা আছে তারকে প্রশ্ন করবে, তাহলে তাই উত্তর দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি জানি না, ঠিক আছে, আর আপনি হচ্ছে জানেন মনে হইতেছে, কারণ আপনি বলতেছেন যে আমি বলবো না, তার মানে আপনি জানেন। ওই বলবো না, একটু বললে ভালো হয়, আমি একটু শুনতে চাই। আমার একটা জানা কি বলবো? জি, কোরআনে বলছে ফাঁকা তারা বহু ফাঁকা তারা তুমি তোমাকে চিনো। আগে আমাকে আমি চিনতে পারিনি, এখন আমি তো আরেকজনকে কেমনে বুঝবো? আপনি কোরআনে এরকম আছে বুঝলাম, ঠিক আছে, কিন্তু আপনি মনে করেন যে বলতেছেন যে বলবেন না, কেন বলবেন না? আমি একটু জানতে চাইতেছি, বলেন না। আমি যেটা সমুদ্রে জানো ওটা আপনাকে বলবো কেন? বাট ভাই আমি একটু জানতে চাইতেছি, এটা আমি তো জানি না, আপনাকে বলবো কোথায়? আপনিও মুসলমান, আমিও মুসলমান, ঠিক আছে, আপনি বলতে কি সমস্যা? মুসলমানটা কি ওটা ছিলেন না বাবা রে, এলা কি করছে? এটা হচ্ছে রাসূল বলছে যে মোষের পানি খাওয়া হচ্ছে হারাম, কিন্তু ওনারা হচ্ছে মোষ রেখে দেন। আমার জানার জন্য ব্যক্তিগত ব্যাপার, জানার জন্য প্রশ্ন করছি যে এটা মানে মানুষ ওদের ব্যক্তিগত, উনি বলতে পারবেন উনি কেন রাখছে। হ্যাঁ, উনি বলতে পারবে। উনি না, অনেকে রাখে, আপনাদের মতো অনেকে রাখে, আমার মতো তা আমি না, আমি আমারই না, তাই আমি আরেকজনের কথা কেমনে বলবো? তোমার কথা আমি কেমনে বলবো বাবা রে? ঠিক আছে, আপনি জানেন মনে হইতেছেন, বলবেন না। আমি জানি না, যিনি রাখিছে তাটাকে জিজ্ঞাসা করতে হবে, তুমি কেন রাখিছো, কি তোমার উনি বলে। আচ্ছা আচ্ছা, ওটা বাদ দেন। আচ্ছা, লাল কাপড় যে পরছেন, ঠিক আছে, মাজারে যে লাল কাপড়ে পরা লাগে, এরকম কোন বিধান আছে? যেটা তুমি কালো করছে, কালো না, আমার সাদা আছে। আমাদের সাদা নাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি তো সবসময় এর পরে এখন যাচ্ছি আমি হলো না না, এরকম তো আপনি সবসময় এর পরে থাকেন। হ্যাঁ, সবসময় এটা করি না, বেশ আলাদা আলাদা বেশ আছে। আবার এই যে গলায় এটা লাগাইছেন, এটা কেন? এটা তুসি হবে, এটা গুনাহ। সেটা মাথা থেকে গুনেন? না, খুলে গুনি, যখন দরকার জেকের মধ্যে পড়ি তখন এটা গুনি। আচ্ছা, এটা তসবিহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আমার তো একটা প্রশ্ন ছিল যে মাজার পূজা করা নাকি জায়েজ কি না জায়েজ? পূজা তো ওটা বলা হয় না, ওটা বলে জিয়ারত। জিয়ারত যাই হোক, আপনি যেটা বলেন, আমি বললাম জিয়ারত বলেন। কেউ যদি বলে মুক্তি বলে, কেউ ওটা বললে তো লাভ নাই, জিয়ারত। আচ্ছা ঠিক আছে, এটা জিয়ারত করা কি জায়েজ কি না জায়েজ সেটা বলেন। এটা যায়, জিয়ারত করবো না মানে সবাই জিয়ারত করি। কিভাবে যায়? কবরস্থানে জিয়ারত করি না,
এটা কিভাবে যাইছিল? কবরস্থানে জিয়ারত করি না। আচ্ছা, ঠিক আছে, কবরস্থানে শুনেন, যে কবরস্থানে যে হয়তো মা মারা গেছে কারো, অথবা কারো বাপ মারা গেছে, তার জন্য দোয়া করা হয়, ঠিক আছে? ওখানে সরাসরি সেজদা করতেছে বা ওই ওনার নামে কিছু জবাই করতেছে, এটা কিভাবে যায়? আমার টা আমি বলতে পারবো, আর আরেকজনটা বলতে পারবো। কে সেজদা দিচ্ছে ওটা কে কি বলছে ওটা আমি বলতে পারবো, ওটা আমি জানি না। এই নাকি যেটা জানি না বলা যাবে না, ওরা বলা নিশ্চিত। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। অনেক কষ্ট করলাম, হয়তো কিছু মনে না না, কোনো থাকতে মনে পারে। করি না, আরে কি ঠিক আছে, সমস্যা? আচ্ছা, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আসসালামু থাকেন।